নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। একেরটা বলেছে তিনটি মৌলিক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো সঠিক অপশন হচ্ছে অপশন সি কার্য ও বল। দিয়ে বলেছে ত্বরণের মাত্রের সংকেত হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি এল টি টু দি পাওয়ার -2। পরে তিনে বলেছে প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো সঠিক অপশন হচ্ছে অপশন ডি নিউটন। পরে চারে বলেছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি বৃত্তীয় গতি। পরে পাঁচে বলেছে এখানে অনেকগুলো লেখচিত্র দেওয়া আছে, এই প্রদত্ত কোন লেখচিত্রটি কোনো কণা সমত্বরণে গতি প্রকাশ করে, এটা হচ্ছে বিয়েরটা। পরে ছয়ে বলেছে O2 মাইনাস যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, সঠিক অপশন হচ্ছে অপশন সি 8টা। পরে সাতে বলেছে 15p31 ও 16s31 এর মধ্যে সম্পর্ক হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি আইসোবার। পরে আটে বলেছে একটি পরমাণুর এম কক্ষে দুটি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা হবে সঠিক অপশন হচ্ছে অপশন ডি 12টি। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু কত মিটার। উত্তর। পরে দুইয়ের দুয়ে বলেছে একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। উত্তর, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। পরে দুইয়ের দুইয়ের অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো, তড়িৎ প্রবাহমাত্রা একটি ড্যাশ রাশি। দেখো উত্তর। দুইয়ের তিনে বলেছে বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, উত্তরটা হচ্ছে ত্বরণ। পরে দুইয়ের চারে বলেছে দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে 60 কেজি আর একটা হচ্ছে 50 কেজি। কোন বস্তুর জার্ডের পরিমাণ বেশি, উত্তরটা হচ্ছে এ। পরে দুইয়ের পাঁচে বলেছে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ ছাড়াও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ক্রিয়াশীল কার্যকরী বলের একটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। দুইয়ের পাঁচের অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ স্থানেও রকেট চলতে পারে, উত্তর হচ্ছে 0। পরে দুইয়ের ছয় বলেছে X3+ আয়নটির ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউট্রন সংখ্যা 14 হলে পরমাণুটির ভর সংখ্যা কত, উত্তরটা হচ্ছে 24। পরে দুইয়ের সাথে বলেছে শূন্যস্থান পূরণ করো, 4b9 প্লাস 2he 4, সেখান থেকে ড্যাশ দিয়ে বলছে প্লাস 0n1। দেখো উত্তর। পরে সাতের অথবা বলেছে নিউট্রন ও প্রোটন এর মধ্যে কোন কণা আদান প্রদানের জন্য নিউক্লিয় বলের সৃষ্টি হয়, উত্তরটা হচ্ছে পাই মেসন কণা। হচ্ছে গ্রুপ সি। তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ভালো তুলা যন্ত্রের 4টি গুণাবলী লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তিনের দুয়ে বলেছে একটি খালি বোতলের ভর 200 গ্রাম, বোতলটিকে তরল দ্বারা পূর্ণ করায় ভর হলো 450 গ্রাম, তরলের আয়তন 100 সেমি কিউব হলে তরলের ঘনত্ব কত। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুইয়ের অথবা বলেছে 4 কেজি লোহার টুকরোর আয়তন 500 সেমি কিউব হলে লোহার ঘনত্ব কত। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরে তিনে বলেছে বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্রটি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে তিনের চারে বলেছে প্রতিমিত বল কি, একটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত, এই দুটো উদাহরণের মধ্যে যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। পরে বলেছে তিনের চারের অথবায় একটি বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পিছিয়ে আসে কেন। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে এক ব্যক্তি পশ্চিম দিকে 4 কিলোমিটার যাওয়ার পর উত্তর দিকে 3 কিলোমিটার গেলেন, ওই ব্যক্তির স্মরণ কত। উত্তর প্রথমে এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, তারপর চলছে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচের অথবা বলেছে রোলার ঠেলার চাইতে টানা সহজ কেন। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই হিউম্যান মেড ফিগারগুলো আঁকতেও পারো, নাও আঁকতে পারো, ঠিক আছে, এগুলো আঁকা একটু কঠিন, যদি আঁকতে পারো তো ভালো, তো আঁকবে, না আঁকলেও চলবে, কিন্তু এই ছবি দুটো অবশ্যই আঁকতে হবে, ছবি সব পেন্সিলে আঁকবে।
পরে 3-6 বলেছে 13x30 মৌলটির একটি পরমাণুর মধ্যে দুটো প্রোটন, দুটো ইলেকট্রন ও 3টে নিউট্রন যোগ করা হলো। চূড়ান্ত পরমাণুটি কি হবে? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 3-7 বলেছে পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই পোর্শনটার উত্তরটা লিখলেই হবে। সক্রিয় ধর্মের জায়গায় লিখবে মূলগত ধর্ম, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-7 অথবা বলেছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 38 হলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 21। আর প্রশ্নের প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-8 বলেছে আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এত উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। পরে 3-8 অথবা বলেছে সমস্থানিকগুলির অর্থাৎ আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। গ্রুপ ডি 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 বলেছে একটি গাড়ি ব্রেক কষে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে এবং 2 সেকেন্ড পর থেমে যায়। ওই সময়ে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে? উত্তর, এই প্রশ্নটাই দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত। 4-1 অথবা বলেছে লেখচিত্রের সাহায্যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই ছবিটা গ্রাফ কাগজ দিলে গ্রাফ কাগজে আঁকবে, নাহলে এমনি খাতায় কলমে আঁকতে হবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 4-2 বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 অথবা বলেছে বোরের পরমাণু মডেলে 3টি স্বীকার্য লেখো। উত্তর, এখান থেকে। পরে 4-3 বলেছে মাপনী চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়? দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।